হাই গাইস। তো গুড মর্নিং সবাইকে। তো আমিও ঘুম থেকে উঠে গেলাম। তো আজকে একটু খুশি খুশি আছি। আজকে একটা স্পেশাল ডে আমার, তার জন্য। তো ওঠার পর একটু সুন্দর সুন্দর রোদ্র উঠলো, এতটাও না, অনেক ভালো লাগলো। তবে ব্রাশ টাশ নিয়ে আমি বলছি আজকে স্পেশাল দিনটা একটু হাঁটাহাঁটি করবো না। তারপর একটু সকাল সকাল মর্নিং ওয়াক করতে একটু, জাস্ট একটু আমাদের গলিতে গেলাম, এটাই মর্নিং ওয়াক হয়ে গেল। তারপরে এই বিচ্ছিটা আমার সাথে যাবে, ও ভাবছে ও যাবে কি যাবে না, ও দাঁড়িয়েই আছে। তারপরে আমি ডাকলাম হাত দিয়ে, তারপর আসলো। তো কি পাকা, তুর 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 করে হাঁটে, অনেক ভালো লাগে। তা ব্রাশ টাশ করে ঘুরে আসলাম। আসার পর দেখছি মা রোদে কাপড় মেলছে, কারণ কালকে ওয়েদারটা ভালো ছিল না, তার জন্য। তারপর চাটা খেলাম, তারপর মা, বাবু, আমি, মোনা বসে অনেক গল্প করলাম। মা বাবুর সাথে অনেকদিন পরে এভাবে গল্প করলাম একসাথে বসে। তারপর তো ঘর গুছাতে চলে এলাম। ঘরের কি অবস্থা দেখছি, এলোমেলো, এত এলোমেলো যা। অ্যাকচুয়ালি সারাদিনের পর রাত্রেবেলা সব কিছু গুছানো হয় না। আমরা পরের দিন সকালেই গুছাই, এটাই তার জন্য এই বেশি থাকে। তারপর আমার বিছনাও করবো। তারপর ঠাম্মার রুমটাও এলোমেলো, ঠাম্মা শুয়ে আছে। তো সব কিছু গুছিয়ে আবার কথা বলবো তোমাদের সাথে। তারপর ঘর গুছানো কমপ্লিট। এখন ঘর মোছার জন্য ঘর মোছার ইয়েটা নিয়ে এসেছিলাম, নামটা ভুলে গেছি, এটাকে কি বলে যেন। তারপর তো ঘর গুছিয়ে দিলাম সুন্দর করে, একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি, এটা গুড কালের মতন। তারপর আমার বিছনা করে নিলাম। বিছনাতে শুধু একটা কাপড় দেখছি, এটা হলো আমার কলেজ ড্রেস, আমি রেখেছি। তারপর ঠাম্মাদের রুমটা গুছিয়ে নিলাম সুন্দর করে। তারপর তো স্নান করলাম, খেলাম, তারপর রেডি হয়ে গেলাম কলেজের জন্য। একটু একটু রেডি টেডি হয়নি। আর কিন্তু লিপস্টিক না, এটা লিপ বাম। জাস্ট এটা একটু ডার্ক করে লাগালে লাইটলি কালার আসে। এটাই। অনেকে বলবে লিপস্টিক পরে কলেজ যায়, বাট আজকে আমার একটা স্পেশাল ডে না, তার জন্য। তারপর একটু ঢং চং করে নিচ্ছি, করার পর রেডি হয়ে গেলাম চুন্নি নিয়ে, ব্যাগ নিয়ে। তো এখন কলেজে যাওয়ার জন্য পুরো রেডি আমি। তারপর বেরিয়ে গেলাম। এত রৌদ্র, বাপরে বাপ! আর তো আমার আপার লিপসের ঘাম কখনো যাবে না, এটা তো অল টাইম আছে আমার সাথে। আপার লিপস মানেই ঘাম ভাই। তারপর কলেজে চলে এলাম। তারপর ও আমাকে উইশ করার জন্য দুতলা থেকে দৌড়তে দৌড়তে এসেছে, ও আমাদের সাথে। বাট একটা কারণের জন্য ও 1 বছর গ্যাপ দিয়ে দিল। তারপর তো ক্লাসে ঢুকে দেখছি ক্লাস হবে, এখন শুরু হচ্ছে। তো ফার্স্ট সেম থার্ড সেম মিলিয়ে বসে আছে। তারপর আমাদের ক্লাস হয়ে যাবে, এখন ওরা চলে যাবে। তো সবাইকে দেখিয়ে নিলাম। তাই তো ওরা চলে যাচ্ছে, আমরা ক্লাস করলাম। অনেকটা ক্লাস করার পর আর ক্লিপ নিইনি, বেরিয়ে গেলাম, কারণ যাবো একটা জায়গায়। তো ওরা আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তবে বসে আছি, অনেকজনের ওয়েট করছি, ও হাঁটছে, মানে টাইমটা তো পাস করতে হবে না। তারপর তো চলো যাচ্ছি, এই যে যাচ্ছি, আমাকে ছাড়তে নিচ্ছে না, কারণ ওকে ভিডিও করে নেবো। তারপরে এই যে এখানে জলটা এত গ্রিন থাকে না, আমি সেটাই। আর এখানে উস্তা খেয়ে গেছি আমি। তারপর কখন যে আমার ক্যামেরাটা চালু হয়ে গেছে এটাই বুঝতে পারিনি। আর এখানে জলটা দেখো, অনেক গ্রিন গ্রিন গ্রিন, অনেক ভালো লাগে, অনেক। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা আমাদের মাস্ট বার্থডে করার জন্য একদম পারফেক্ট। এই যে এখানে আমার সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা, যেটা বড় একটা শিবলিঙ্গ আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি, বাট দেখতে পাবে। তারপর ওরা বার্থডে উইশ করে, কি দাও, খেলনা নিয়ে এসেছে বার্থডে উইশ করার জন্য। তারপরে ছোট্ট মোটো আমাদের এখানে ও শুয়ে আছে, প্রীতম এখানে শুয়ে আছে। তারপর তো অক্ষয় এখানে বাজাচ্ছে, ওরা সবাই মিলে বলছে থ্যাংক ইউ ফর এভরিথিং, মানে এত এত সুন্দর হয়েছে। তারপর আমি যা যা খেতে ভালোবাসি এগুলো। আর পান সুপারি দেখে তোমরা সবাই প্রশ্ন করবে যে পান সুপারি কেন। তো পান সুপারি কেন, আমি আসলে খাওয়ার পর বমি ভাবটা হয় না, তার জন্য পান সুপারি আনো। আমার বেস্ট ফ্রেন্ডের এগুলোতে একটু নজর থাকে। তারপর তো সবাই মিলে এখানে গল্প করছি, করার পরে এখানে সবাই হাসাহাসি করে। তারপর আর্ট বলতে আমার নামের অ্যালফাবেটের দিয়ে কেক বানানো হয়েছে, ঋতু আর দিয়ে নামের অ্যালফাবেট। তারপর এখানে বেলুন টেলুন লাগানো হয়েছে। তারপর এদিকে তো এখানে আমার নামের অ্যালফাবেটে এখানে মম জ্বলছে না, অনেক হাওয়া দিচ্ছে, তো তার জন্য মম জ্বলছে না, এটাতে এক প্রবলেম হয়ে গেল। তারপর সবাই মিলিয়ে টিলিয়ে জ্বালানো হয়েছে। আমি আমার বেস্টকে ডাকছি, কারণ একা একা কেক কাটতে আমার অনেক লজ্জা লাগে, অনেক। তারপর ও আর 80 দিন দাঁড়িয়ে নিয়েছে, তারপর আমি আর নিবাইনি, এটা কষ্ট লাগছে নিবাতে, তার জন্য এমনি কেটে নিলাম। আর তারপরে এই যে এটা তো হবেই, স্নো তো মারা হবেই, না হলে হবে না কি বার্থডে পার্টি। তারপর কেক বাঁচাচ্ছে, দেখো ওরা এটা নিয়ে হাসাহাসি, কেক খাওয়ার জন্য কেকটাকে বাঁচিয়ে রাখছি, আর আমাকে বাঁচাচ্ছে না সেটা।
তারপর তো সবাই বেলুন ফাটাতেই ভুলে গেছে, আমি ফাটিয়ে ওপেনিং করলাম। তারপর তো অনেক মজা হয়েছে, আমার বার্থডেটাকে এত 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 স্পেশাল করে তুলেছে ওরা। আমাদের এই ছোট্ট ছোট্ট আমরা কেউ কিন্তু রুচি করি না, জাস্ট দুই একজনের টিউশন করি আমি আর দু একটা ছেলে মানুষ, বাট মেয়েরা এখানে মধ্যে কেউ রুচি করে না। বাট এত যে আমাদের যেরকম আমাদের বাজার থাকে, যেরকম তুই 200 দিবি, আমি এরকম একটা ছোট্ট ছোট্ট বাজার, ছোট্ট ছোট্ট বাজার দেবেন, বাট এত এত দারুণ হয় না আমাদের যে এনজয়মেন্টটা, এটাই অনেক অনেক বেশি হয়। কারণ আমরা এই ছোট ছোট জিনিসেই অনেক হ্যাপি থাকি, অনেক। তো সেটা আমাদের মানে আমার বেস্টির বার্থডে থেকে একটা প্রথা চলে আছে, সেটা বলবো তোমাকে। তারপর এত এত মজা, আমি সবাইকে কেক খাওয়াচ্ছি, ওরা খাওয়াচ্ছে, আমার অনেক ভালো লেগেছে কিন্তু সত্যি। তারপর আমার ফেসের অবস্থাটা দেখবে তোমরা, এই যে আমার ফেসের অবস্থা দাও দেখাচ্ছি, আমি নিচটা ক্যাপচার করছি, তারপর দেখাচ্ছি। এই যে আমার মানে পুরো আর কেকটা আর্ট দিয়ে ব্লু কালার দিয়ে করেছে, তো পুরো ফুড কালার হয়ে গেছে। ওরা দেখো কী কী আয়োজন করেছে, আমি তো অবাক। মানে কি করেছে জানো, একটা বড়ই গুঁড়া, মানে যেটা আমি ভালোবাসি, মরিচের আচার, কেক, পুরি, বুগনি, তারপর দিকে চকলেট, লাড্ডু, যেগুলো আমি খেতে ভালোবাসি এগুলো সব সব করেছে। পাঁচবার এটা আমার থালা, আর আমি সবুজ মটর খেতে অনেক ভালোবাসি তার জন্য। তারপর ললিপপ সব, তারপর আমি নুন খেতে ভালোবাসি, নুন, তারপর কোল্ড ড্রিঙ্কসও আছে আমাদের, চিপসও আছে, আমরা কিছুতে কম নেই, সব কিছু আছে। তো এটাই অনেক মজা হচ্ছে, ওরা অনেক যাই বলো অনেক টাকাই খরচ হয়ে গেছে। তারপর টাকা কিছু ম্যাটার করে, টাকা আজকে আছে কালকে নেই, বাট এই যে এনজয়মেন্টটা, ও ছাগলকে তাড়াচ্ছে দেখো, এটা নিয়ে সবাই হাসছে, আমি বলছি জয় আমার কালী, এগুলো নিয়ে হাসাহাসি করছি। তারপর তো অনেক মজা হচ্ছে, তাই এই যে আমার শিব বাবা এখানে বসে আছে। তারপর তো অনেক অনেক মজা করলাম আমরা, কারণ মজা করারই কথা। তারপর আমি খাবো, আমাকে বলছো তুই খা খা, এরপরে এটাতে পেঁপে শব্দ করে, হ্যাঁ আমি তো বয়েসটাকে সব থেকে কেটে নিলাম, তার জন্য এই পেঁপে পেঁপে শব্দটা শুনতে পারছো না তোমরা। তারপর এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের জল, আমি বলি কোল্ড ড্রিঙ্কসের জল না হয় যে অন্য কিছু হতো। তারপর তো গিফটের পালা, এত সুন্দর সুন্দর গিফট। প্রথা যে বলেছি কি জানো, আমাদের প্রথা হলো যে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে থেকে এই প্রথা চলেছে যে তোর যত ইয়ার তুই অতটা গিফট পাবি। তো আমার 19 ইয়ার হলো, তো আমার 19টা গিফট আমার অনেকটা হয়ে গেছে, তো 25 24 এরকম হয়ে গেছে। তারপর তো আমি ভিডিও করছি, এদিকে আমার ফ্রেন্ড দিকে ভিডিও করছে, এগুলোই মজা হচ্ছে। তারপর তো আর অন্যদের বার্থডেতে কী হয়, আলাদা একটা বক্সে একটা ধরো ক্লিপ হলে একটা ক্লিপ, অন্য বক্সে আর একটা বক্সে একটা ক্লিপ হলে একটা টিস্যু হলে একটা টিস্যু, এইভাবে থাকে। কিন্তু আমি বলছি এরকম ভেজাল করবি না, ভালো লাগে না। তারপর ব্রিজে চলে এলাম, একটু দাঁড়ালাম, তারপর ঘরে চলে এলাম। ঘরে চলে আসার পর আমি যে মানে ওদেরকে পরিয়ে উরিয়ে আমি তারপর চলে গেলাম যে মন্দিরে। আমি মন্দিরে যাওয়া হয়নি সকালে, টাইম পাইনি। তারপর মন্দিরে ঢুকে আমি বলছি যে আজকের তো মেন কাজটাই করা হয়নি। তারপর মন্দিরে চলে গেছি, আমাদের কাছাকাছি মন্দির আর শিব বাবার মন্দির, ওদের আমাদের ফেমাস এইগুলো মন্দির। তারপর মন্দিরে গেলাম, ধূপকাঠি জ্বালালাম। তো আমার স্টুডেন্টে ভিডিও করলো, কীভাবে করলো জানি না ঠিক, বাট করেছে। তো একদম ছোট্ট পিদ্দিসি স্টুডেন্ট, তো ভিডিও করেছে। যাই হোক, ক্লিপটা নেওয়া হলো, এটাই ভালো লাগলো। তারপর ওকে বলছি মাকে দেখা, তারপর দেখাচ্ছে, বাড়তি মানুষ তো তার জন্য লাগল পাচ্ছে না কীভাবে দেখাচ্ছে। তারপর শিব মন্দিরে চলে এলাম, ও উঠাচ্ছে আমাকে, জুম করে রাখছে, আমি জুম কেন করছি, পিছে যা। তারপর আমাদের সামনে ঠাকুরকে দেখা, তারপর আমার শিব বাবা, আমার জানের জান পরাণের পর আমার লাভ, তো ওকে দেখাচ্ছে। তারপর আমি এখানে দেখো মানে প্রদীপগুলোকে সাজিয়ে রাখছি, সেটাই দেখাচ্ছে। তো আমার পেট উঠে নিচ্ছি শুধু, ফেসটা উঠেছেন, তারপর পিছিয়ে গিয়ে ফেসটা উঠালো। বাচ্চা মানুষ আর কি করবে, আর যা করেছে অনেক 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 ভালো করেছে। তারপর আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম টন করে, কারণ আবার টিউশনিতে যেতে হবে, ডিউটি তো ভাই ডিউটি মাস্ট করতে হবে। তারপর ওদের গল্লিতে চলে এলাম, তো গল্লিতে চলে এলার পর ওই যে বিচ্ছুটা আসছে পিছে পিছে, তারপর তো একটু নাটক করে নিলাম তোমাদের সাথে, সেটা আমার ফেমাস নাটক। তারপর আমি স্টুডেন্টটাকে পড়তে বসে গেলাম, আর তারপর ওকেও নিয়ে আসলাম। তো সবাইকে নিয়ে এখানে আর একটাকে পড়াচ্ছি, ওকে ছেড়ে তারপর আমার একটু বার্থডে গড়েও আয়োজন হয়েছে ভাই, ওকে পড়াচ্ছি, ওর এক্সাম বলে ওকে পড়াচ্ছি। তো গড়ে তো আছেই, গড়ে তো টুকটাক, এই যে গড়ের কেক আমার হ্যাপি বার্থডে বনু, মানে গড়ে বোনরা মিলে করেছে, মারা মিলে করেছে। কেকটা অনেক টেস্টি হয়েছিল, সকালে কেকটা অনেক টেস্টি হয়েছে।
লাইফে ফার্স্ট টাইম একসাথে দুটো কেক কাটলাম, নাহলে একটাই কেক কাটতাম, একসাথে দুটো এবার ফার্স্ট টাইম কাটলাম। তারপরে এই যে ভিডিও সবাই ছিলেন, বাট সব আমাদের স্টুডেন্ট, কেউ স্টুডেন্ট ছাড়া না, সব স্টুডেন্ট সব। তারপরে যে বার্থডে গার্ল বসে আনলাম, বার্থডে গার্ল নিজেকে নিজে বলছে বার্থডে গার্ল। এটাও আমার নিউ ড্রেস ছিল, নিউ ড্রেস পরেই কেক কাটিং হলো। তারপর তো বোনরা সবাই রেডি, কেক কাট এইগুলো বলছে। তারপর তো এখানে আমার ভাই, মানে স্টুডেন্টের মধ্যে ভাই পড়ে, ওরা এখানে সুন্দর করে হ্যাপি বার্থডে ঋতু এইগুলো লিখে এনেছে। আর তারপর তো আমার অনেক ভালো লেগেছে। তারপর আমি আর ঠাম্মা মিলে ঠাম্মা বলছে আমাকে বলিসনি তোরা কেক কাটবি, আমি শাড়িটা বদলাতে পারতাম, শাড়িটা কি বাজে, মানে বয়স্ক মানুষ তো বুঝতে পারছো, অনেক সময় বকাবকি, আমি শাড়ি বদলাইনি, তুই নতুন নতুন ড্রেস, তো আমি তো পুরনাই ড্রেস পরতে না, সুন্দর ড্রেস পরতে পারতাম। এসব নিয়ে একটু মানে ঠাম্মা অনেকটা বলে দিয়েছে। তারপর তো আমি বলছি কিছু হবে না, এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হবে না, এসে যাও। ঠাম্মাকে আমি তোদেরকে জানি না, তোরা ছাড়বি না। তো কেক কাটিং করলাম, খাওয়ালাম ঠাম্মাদেরকে। তারপর থেকে চিলড্রেন পার্টি খেতে বসিয়ে দিলাম। কিছু আয়োজন আর জাস্ট চাউমিন, মিষ্টি, কেক, চকলেট এইগুলোই। মানে ভেজাল কে করবে বলো, আমরা সারাদিন ঘরে থাকি না, তো মা করেছে। আর ওরা চাউমিন খেতে প্রত্যেকে ভালোবাসে, ওরাই বলেছে আগের দিন বলে আমার বোনদেরকে যে চাউমিন করবে, মেজদি চাউমিন করবে, তো ওরাই চাউমিন করছে। তারপর আবার কলেজের ক্লিপটা নিতে ভুলে গেছি, যে হ্যাপি বার্থডের কেক কাটিংয়ের ক্লিপটা নেওয়া হয়েছে, আবার ডবল নিয়ে নিয়েছি। তো কিছু মাইন্ড করবে না, এখন আমি কাটতে গেলে পুরোটাই কাটতে হবে। তারপর তো আর কিছু করার নেই। আর ওদের যে কতগুলো থ্যাংক ইউ বললে আমার কম হবে, অনেক অনেক সুন্দর হয়েছে। কিন্তু আর আমি এই ভিডিওটা দিতেছিলাম তোমার 26 সেপ্টেম্বর আমার বার্থডে দিন দিতেছিলাম, কিন্তু রাত্রে এত টায়ার্ডনেস ফিল করেছি যে আমি ঘুমিয়ে গেছি, আর পারছিলাম না কিছু। তার জন্য আমার কেক কাটার ভিডিওটা কতবার চলে গেল রে ভাই, দুবারের উপরে চলে গেল। তো এটা মাইন্ড করবে না তোমরা, এটা মনে হয়েছিল যে আমি কথা বলতে বলতে করবো সব কিছু, এটাই। তারপর ওরা আর এই ক্লিপটা তো আমি নিয়ে যে এই ক্লিপটা মজা, আমরা যে সময় বেরিয়ে গেলাম সব কিছু গুছিয়ে, এই সময় কি ডং না হয় আমাদের সববার যেতে যেতে, মানে বক্সটা থাকে তো হাতে, আর বক্স নিয়ে এইভাবে নেচে বেড়ে কুদি, মানে এত নাটক হয়, মানে বক্সটা তো হাতেই থাকে, তার জন্য বক্সের হাতে হাতে নাটকে যে নাচছে কি করছে, ওরা পাগলামি শেষ নেই সবাই মিলে। আমি ভিডিও ক্যাপচার নিচ্ছি, তো ওই যে আমার সবাই হাসতে হাসতে পাগল হয়ে যায়। তো আমি আমার একটা ফ্রেন্ডের দুজনেই ভিডিও ক্লিপ নিচ্ছি, নেওয়ার পর তো একদম অনেক মজা করলাম। তারপর আমার বেস্ট ফ্রেন্ড, আমার ডিয়ার লাভ, ও একটা আমাকে নিজের হাতে মানিয়ে এই অ্যাঙ্কিটা দিয়েছে, সেটাতে লেখা ঋতু RITU, দেখতে পাচ্ছ কি না। তারপরে এখানে একটা আমার কার্ড দিয়েছে, আমার ফটো ফ্রেম দিয়েছে ও, এটা আমার বেস্টি দিয়েছে। তারপরে এই যে গ্রিন এটা না, এটা আমার বোন দিয়েছে, এটা ও দিয়েছে। তারপর এটা আমার একটা ফ্রেন্ডে দিয়েছে, এটাও ফ্রেন্ডরা দিয়েছে। তারপর এটা একটা ফ্রেন্ড, এটা আমার বোন দিয়েছে, এটা ফ্রেন্ড। তারপর তো সব বেস্টি মনে হচ্ছে বেস্টি, আর ওরা মিলে দিচ্ছে বেশি। আর চুড়িটা দিয়েছে আমার আরেকটা ফ্রেন্ড। তো এত সুন্দর করে তোলার জন্য আজকের, মানে আমার বার্থডেটা, এই যে চুড়িটা সুন্দর, অনেক সুন্দর হয়েছে চুড়িটা। তারপর আজকের এই মানে দিনটাকে আমার এত 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 স্পেশাল করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে। তো আমার অনেক ভালো লাগলো। তো ও রয়ে গেল, ও যাবে এখন। তো থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকু।